এখন দেখবেন ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটারের সৌজন্যে ঈদে বাড়ি ফেরা। কয়েকদিনের তীব্র তাপপ্রবাহের পর সোমবার রাজধানীতে নেমেছে স্বস্তির বৃষ্টি। তবে বৃষ্টির কারণে সড়ক পথে ঈদে ঘরমুখ মানুষের ঈদযাত্রায় কিছুটা ভোগান্তি হয়েছে। শিডিউল বিপর্যয়ে ভোগান্তি পোহাতে হয়েছে কয়েকটি ট্রেনের যাত্রীদেরও। আর সদরঘাটে সকালে যাত্রী কম থাকলেও সন্ধ্যার পরের চিত্র ছিল ভিন্ন। মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্ট। সকালের শুরুটা আলো ঝলমলে হলেও দুপুর নাগাদ হঠাৎ ঝড়ো হওয়ায় সব পাল্টে যায়। শুরু হয় মুষলধারে বৃষ্টি। সড়কপথের স্বস্তির ঈদযাত্রায় হঠাৎই ছন্দপতন। রাজধানীর ছায়দাবাদ বাস টার্মিনাল থেকে দক্ষিণাঞ্চলের ২১ জেলাসহ দেশের বিভিন্ন গন্তব্যে বাস চলাচল করে। সোমবার সকাল থেকেই এখানে ঘরমুখ যাত্রীদের যথেষ্ট চাপ দেখা যায়। মহাখালী বাস টার্মিনালেও ছিল যাত্রীদের ভিড়। বাস টার্মিনালগুলোতে অতিরিক্ত ভাড়া আদায়ের পাশাপাশি বাস স্বল্পতার অভিযোগও যাত্রীদের। ঢাকা সায়দাবাদ থেকে কুমিল্লা জেলা কোম্পানিগঞ্জ যাচ্ছি। কুমিল্লা কোম্পানি ২৫০ ভাড়া ৩৫০ রাখতেছে, ১০০ টাকা বেশি রাখতেছে। ঈদের উপলক্ষে আইতে ওইখান থেকে খালি আসে, এই কারণে আপনার ১০০ টাকা করে ভাড়া নিতেছে। ট্রেনের শিডিউল বিপর্যয়ের কারণে অনেককেই পড়তে হয়েছে বিড়ম্বনায়। নীলসাগর এক্সপ্রেস, চিলাহাটি এক্সপ্রেস এই দুটি ট্রেনই ছাড়ে প্রায় ঘণ্টাখানেক দেরিতে। যদিও দেরিতে ট্রেন ছাড়লেও প্রিয়জনদের সাথে ঈদ করতে অবশেষে যেতে পারছেন, তাতেই খুশি যাত্রীরা। ট্রেনে উঠতে পারছি, এটা আসলে সৌভাগ্যের বিষয় যে এখন বাড়ি যাইতে পারবো ইনশাল্লাহ। বাড়ি যাওয়ার আনন্দ, কষ্ট তো একটু করতে হবেই। ট্রেনে এই শিডিউল বিপর্যয়ের কারণ জানান স্টেশন ম্যানেজার কবির উদ্দিন। আমাদের এখন ধানের মৌসুম চলছে, রেললাইনের উপর যে খড় নাড়ে, এই খড় নাড়ার কারণে ট্রেন কিন্তু তার নির্দিষ্ট গতি ধরে রাখতে পারে না, হুইল স্লিপ করে, যেটাকে আমাকে রেলওয়ের ভাষায় বলে। এই কারণে কিন্তু ট্রেনটা সাধারণত বিলম্ব হচ্ছে। এবারের সদরঘাটের চিত্রটা ছিল অন্য যে কোনো সময়ের চেয়ে কিছুটা ভিন্ন। লঞ্চে ওঠার চিরচেনা পল্টনগুলো এবার পুরোপুরি হকার মুক্ত। যাত্রী হয়রানি ও পকেটমারির উপদ্রব কমাতে এই উদ্যোগ নেয় স্বস্তিতে যাতায়াত করতে পারছেন সাধারণ মানুষ। এখন তো অনেক ভালো, সবাই স্বাচ্ছন্দ্যে আমরা বাড়ি যাচ্ছি, সবাই ফ্যামিলির সাথে যায়া ঈদ করব। রাতে পরিদর্শনে এসে নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান জানান, যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছেন তারা। সুস্থভাবে, নিরাপদভাবে এবং স্বস্তিদায়ক পরিবেশে সাধারণ মানুষকে প্রিয়জনদের সাথে ঈদ করার জন্য তাদের বাড়িতে পৌঁছে দিতে পারবো এবং ঈদ পরবর্তী সময় নিয়ে আসতে পারবো। কিছুক্ষণ পরপরই লঞ্চের সাইরেনের শব্দ, সেই সাথে ঘরে ফেরা মানুষের বাড়ি ফেরার ব্যাকুলতা। তারা বলছেন ঈদ যেমন আনন্দের, তেমনি তারা আনন্দে বাড়ি ফিরতে চান, নিরাপদে পরিবারের কাছে, মায়ের কাছে, সন্তানের কাছে ফিরতে চান। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, সদরঘাট, ঢাকা।